আজ বন্ধের দিন বর্ডার হাট দেখেন কেমন দৃশ্য বিরাজ করছে। একেবারে খা নীরবতা, এখানে নাই কোনো পণ্য, নাই কোনো মানুষ। এটা হচ্ছে সুনামগঞ্জের বর্ডার হাট। আমরা এই ঘুরে দেখব আজকের এই বন্ধের দিনে বর্ডার হাট কেমন দৃশ্য। যখন বর্ডার হাট খোলা থাকে তখন বিভিন্ন পণ্যসহ বিক্রেতারা উপস্থিত থাকে এবং ক্রেতা যারা তারাও বিভিন্ন এলাকা থেকে আগত হয় এবং মানুষের পদচারণায় মুখরিত থাকে এই বাজার। এবং এই বাজারে ভারতীয় যেমন বিভিন্ন পণ্য বিক্রি হয়, তেমনি বাংলাদেশি বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। এবং এই পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার বসে বর্ডার হাট বাজার। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বর্ডার সীমান্তেই বর্ডার হাট। সেটা হচ্ছে এই দেখেন কেমন দৃশ্য। দেখেন আজকে রবিবার, হাটটি বন্ধ। আমরা এই বর্ডার হাটটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন বর্তমান সময়ে বর্ডার হাটটি বন্ধ দেখাতে এখানে বাজারের যে দৃশ্য বা বাজারের যে সচরাচর আমরা যেরকম মানুষের সংখ্যা দেখি ঠিক এরকম দেখা যায় না। আমি এখন যে অংশটিতে হাঁটছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এবং সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, যেখানে কিছু গড় দেখা যাচ্ছে আর কিছু উঁচু উঁচু পাহাড়, সেই অঞ্চলটা হচ্ছে ভারতের সীমানা অবস্থিত। দেখেন আমার সাথে যিনি আসছেন তিনিও দেখছেন এই সৌন্দর্য। তবে বাজারের যে সৌন্দর্য সেই দৃশ্যটা আজকে আর এখানে নেই। দেখেন এখানে একটা পিলার দেখা যাচ্ছে, ছোট্ট একটা পিলার, যে পিলারটিতে লেখা আছে বাংলাদেশ। এই পিলারটি হচ্ছে সীমান্ত পিলার, যেটা নাম্বার হচ্ছে 1213, অর্থাৎ 1213। এখানে একদিকে লেখা আছে দেখেন বাংলাদেশ। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা একটু দেখতে পারবেন। দেখেন এই পাশে লেখা আছে বাংলাদেশ। আবার কোনো ভিসা, কোনো পাসপোর্ট কিছুই লাগবে না। দেখেন এই পাশে যখন আসবো তখন এইদিকে লেখা থাকবে ইন্ডিয়া। দেখেন এখানে লেখা আছে ইন্ডিয়া, অর্থাৎ আমি এখন ইন্ডিয়া আছি। তার মানে বুঝতে পারছেন আমি এখন ইন্ডিয়া চলে আসি। অর্থাৎ এই যে বাজারটা, এই বাজারটাই আজকে নীরব। এই অংশটা বাংলাদেশের আর এই অংশটা ইন্ডিয়ার অংশে। দেখেন এই দুটা শাড়ি, এই শাড়িটা আর এই শাড়িটা, অর্থাৎ এই গড়গুলাতে ইন্ডিয়ানি বিক্রেতারা তাদের পণ্য নিয়ে বসে থাকে আর বাংলাদেশি ক্রেতা যারা আছে তারা সেখান থেকে পণ্য ক্রয় করে এবং তাদের পছন্দ মতো পণ্য পেয়ে তারা খুশি থাকে। কিন্তু আজকে বাজারটি বন্ধ। অর্থাৎ এখন যেহেতু দেশে একটি কাঞ্চিকাল চলছে, ভারতের সীমান্তবর্তী প্রত্যেকটি এলাকা সংরক্ষিত হয়ে পড়ছে, যার কারণে এখন আর বাজার বসছে না। আর যেহেতু আমরা বর্ডারে আসছি তাই আপনাদের দেখাচ্ছি। দেখেন ভারতীয় সীমান্তবর্তী এলাকায় দেখা যাচ্ছে বিএসএফ যে গড়গুলোতে থাকে এবং তার কাটাতে বেড়া। এখানে আসলে ভারতীয় পণ্য এই দিক দিয়ে নিয়ে আসা হয়, অর্থাৎ এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে ভারতীয় পণ্য আসে ইন্ডিয়া থেকে। দেখেন ইন্ডিয়া থেকে এখানে এসে ঢুকে, এখানে দেখেন লেখা আছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটাই হচ্ছে ভারতীয় পণ্যের প্রবেশ মুখ। এবং বাংলাদেশি পণ্য যেমন আসে, ভারতীয় পণ্য আসে। এখানে ভারতীয় পণ্যগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়। এবং এখন যেহেতু শীতকাল, আমরা ডিসেম্বর মাস, এখন ভারতীয় পণ্য প্রচুর আসতো এখানে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় পণ্য আসার রাস্তাটা, ওই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই ভারতীয় পণ্য প্রবেশ করে বিএসএফ তাদের সিকিউরিটিতে থাকে এবং বিক্রেতারা তাদের পণ্য পসরা নিয়ে এখানে বসে থাকে। আপনারা যখন আসবেন তখন মঙ্গলবারে আসতে হবে এই বাজারে, যেহেতু এখন বাজার বন্ধ আপনারা পাবেন না। আবার যখন এই বর্ডার হাট খুলে দেওয়া হবে তখন আপনারা চাইলেই এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং আপনাদের মতো করে পছন্দের পণ্য পাবেন। এখানে বেশি করে পাওয়া যায় শীতকালে শীত বস্ত্র, বিশেষ করে কম্বল, আবার খাবার পণ্য আছে বিভিন্ন ধরনের বিস্কুট, কমলা, আবার বিভিন্ন ধরনের মশলা, এই ধরনের পণ্যগুলো এখানে বেশি আসে। কাপড়, মশলা, তারপরে বিস্কুট জাতীয় বিভিন্ন পণ্য, তারপরে মধু। এখানে আবার আপনারা আসলে এখানে আবার পণ্যের ক্রয় বিক্রয়ের জন্য আপনারা টাকাকে রুপিতে বাঙিয়ে নিতে পারবেন অথবা রুপিকে টাকায় এক্সচেঞ্জ করতে পারবেন। কিন্তু এখন সবগুলোই বন্ধ, কিছু নেই, সব তালা মারা আছে। আমরা আশা করি বাংলাদেশ ভারতের সম্পর্ক আস্তে আস্তে, আমি এখন আবার বাংলাদেশের মধ্যে চলে আসি, ঘনিষ্ঠ হবে এবং পরবর্তীতে আবার এই বর্ডার খুলে দেওয়া হবে এবং মানুষের জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আজকে বর্ডার বন্ধ। এখানে কিষাণীরা তাদের যে অগ্রহায়ণ মাসের যে ধান, সেই ধান তুলছে, সেই ধান তারা শুকাতে দিয়েছে।
দেখেন আমার মতো আরেকজন আসছে, উনিও ভারতের এই বর্ডার হাট দেখতে আসছেন এবং উনি ওনার মতন ভিডিও রেকর্ড করছেন। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের মতন উঁচু উঁচু টিলা, সেখানে কিছু গড় দেখা যাচ্ছে, সেখানে বিএসএফ তাদের সিকিউরিটির জন্য থাকে এবং তারা সেখান থেকে অতন্ত্র প্রহরী হিসাবে সীমানা পাহাড়ে যেতে থাকেন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।